সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অফ HR অ্যান্ড অ্যাডমিন সেলস্টিয়াল টেক লিমিটেড ফারাহ হাসান মৌটুসী। শুভ সকাল আপু, কেমন আছেন? শুভ সকাল, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। শুরুতেই একটু জানতে চাই যে এখন কি কি কাজ নিয়ে ব্যস্ততা চলছে? বর্তমানে আমি রবীন্দ্রসঙ্গীত চর্চা করছি, বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন চ্যানেলে গান করছি, আর সেলেস্টিয়াল টেক লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছি HR ডিপার্টমেন্টে। তো ওইখানেই তো কাজ চলছে আর কি, খুব জোরে সোরে। আচ্ছা, সঙ্গীতের সাথে পথ চলাটা শুরু হয়েছিল কিভাবে? আমার সঙ্গীতের পথ চলা শুরু ছোটবেলা থেকেই। আমি যখন 6-এ পড়ি তখন থেকেই আমি গানের প্রতি একটা ভালোবাসা কাজ করে, যেটি মানে আমাকে পরবর্তীতে এগিয়ে নিতে সাহায্য করে আর কি। তারপর আমি 6-এ থাকতে ওস্তাদ অ্যাপোলোর কাছে শিখেছি। ওনার কাছে শেখার পরে আমি যখন ইন্টারমিডিয়েট পাশ করি তখন ওস্তাদ আক্তার সাদমানি ক্লাসিক্যালের স্যার ছিলেন, তো ওনার কাছে করেছি বেশ 3 বছর। আর হচ্ছে ছায়ানটে ভর্তি হয়েছি আচ্ছা, গ্র্যাজুয়েশনের সময় আর কি। আচ্ছা, শুরু থেকেই কি রবীন্দ্রসঙ্গীতের উপরই ভালোবাসাটা শুরু হয়েছে? ছোটবেলা থেকেই আমার ভালোবাসা হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের প্রতি। আমি যখন ক্লাস 2-তে পড়ি আমি তো বুঝতামই না চাঁদের হাসি বাঁধ ভেঙেছে মানে গানটির অর্থ কী। মানে তখন থেকেই আমি ওই গানটার প্রতি যে ভালোবাসা, ওই ভালোবাসার থেকেই আমার জন্ম নিয়েছে রবীন্দ্রসঙ্গীতের প্রতি আকর্ষণটা। আচ্ছা, আমরা আরও কথা বলবো আপু, তার আগে আপনার কণ্ঠে একটা রবীন্দ্রসঙ্গীত শুনে নিতে চাই, তারপর বাকি আলোচনা। হায় কে দিবে সান্ত্বনা, হায় কে দিবে সান্ত্বনা, সকলে গিয়েছে তুমি যেও না, চাহ প্রসন্ন নয়নে প্রভু দীন অধীন জনে, কে দিবে আর সান্ত্বনা, হায় কে দিবে আর সান্ত্বনা, চারিদিকে চাই হেরি না কাহারে, চারিদিকে চাই হেরি না কাহারে, কেন গেলে ফেলে একলা ধারে, কেন গেলে ফেলে একলা ধারে, হ্যাঁ রোহে শূন্য ভুবন মম, কে দিবে আর সান্ত্বনা, হায় কে দিবে আর সান্ত্বনা, সকলে গিয়েছে তুমি যেও না, চাহ প্রসন্ন নয়নে প্রভু দীন অধীন জনে, কে দিবে আর সান্ত্বনা। বাহ, চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখন তো আমরা রবীন্দ্রসঙ্গীতের উপর নানা রকম ফিউশন দেখতে পাচ্ছি, সেই ব্যাপারগুলো আপনি কিভাবে দেখছেন? আসলে রবীন্দ্রসঙ্গীত তো ক্লাসিক, 150 বছর হওয়ার পরেও রবীন্দ্রসঙ্গীত পুরানো হয়নি। তো আমি মনে করি ফিউশনটা, মিউজিকের অ্যারেঞ্জমেন্ট একটু ভালো হতে পারে, কিন্তু ফিউশনটা রবীন্দ্রসঙ্গীতের যে রসটা নষ্ট করে ফেলছে আমি মনে করি আর কি। আচ্ছা, নতুন যারা এখন রবীন্দ্রসঙ্গীতে আসছেন, যারা শিখছেন, সাধনা করছেন, তাদের মধ্যে আগ্রহ কেমন দেখছেন? রবীন্দ্রসঙ্গীত তো আসলে আপনি যখন পৃথিবীতে আগমন করেন বা মৃত্যুপথযাত্রী, সবসময় তো রবীন্দ্রসঙ্গীত লাগে। নতুন যা তরুণ প্রজন্ম রয়েছে যারা এখন রবীন্দ্রসঙ্গীত করছেন, তাদের মধ্যে আগ্রহ কেমন দেখছেন? তাদের মধ্যে আগ্রহ আমি ভালো দেখছি, তারা বেশ সাধনা করছে এবং সাধনা করেই আসছে, কারণ সাধনা ছাড়া রবীন্দ্রসঙ্গীত গাওয়া যায় না। আর ফিউশনের ব্যাপারটা হচ্ছে যে নতুন যারা তরুণ প্রজন্ম, নতুনত্বভাবে প্রেজেন্ট করা যায়, কিন্তু বেশি ফিউশন হলে জিনিসটা নষ্ট হয়ে যায়, যেমন লেবু কস্তারে বেশি তিতা হয়ে যায়, সেই রকম রবীন্দ্রসঙ্গীতকে নিয়ে বেশি নিংড়ানো উচিত না। আচ্ছা, আপনি যখন প্রথম রেডিও বা টেলিভিশনে গান গাওয়ার সুযোগ পেয়েছিলেন, সেই সময়টা আপনার জন্য কেমন ছিল? আমি আসলে কি বলবো, আমি ব্যক্তিগতভাবে খুব আবেগী। তো যখন বাংলাদেশ টেলিভিশন এবং বেতারে সুযোগ পেয়েছি, নিজেকে সৌভাগ্যবান তো মনে করেছি, এবং অনেক
আবেগে আপ্লুত হয়ে গেছে আর কি। মানে আমার প্রথম এক টেকে হয়ে গেছে আমার গানটা আর কি, বিটিভিতে যখন স্টুডিওতে আমি পরিবেশনা করলাম এক টেকেই হয়ে গেছে। আচ্ছা, এবার আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন? যেহেতু এখন বর্ষাকাল, আষাঢ় মাস, তো আমি একটা বর্ষার গান শোনাতে চাই। শুনি পবনে ছায়া বিথি তলে এসো কর স্নান নবধারা জলে, এসো নি পবনে ছায়া বিথি তলে দাও কুলিয়া ঘন কালো কেশ পরদেহ ঘেরি, মেঘ নীল বেশ দাও কুলিয়া ঘন কালো কেশ পরদেহ ঘেরি, মেঘ নীল বেশ কাজল নয়নে জুথি মালা গালে, এসো নি পবনে ছায়া বিথি তলে, আজি খানে খানে হাসি খানে সখী অধরে নয়নে, উঠুক চমকি আজি খানে খানে, মল্লার গানে তব মধু স্বরে দিক বাণী আনি, বন মর্মরে মল্লার গানে তব মধু স্বরে দিক বাণী আনি। রবীন্দ্রসঙ্গীত তো ভালো লাগার একটা বিষয় আছেই, সকলেরই ভালো লাগে, কিন্তু স্পেসিফিকলি কোন দিকটি আপনার রবীন্দ্রসঙ্গীতের উপর বেশি আকৃষ্ট করেছে আপনাকে? রবীন্দ্রসঙ্গীত তো বাণী প্রধান গান, বাণীটাই আকর্ষণ করে। আর মানুষ ব্যক্তিগতভাবে যখন খুব হতাশায় নিমজ্জিত হয় তখন কিন্তু রবীন্দ্রনাথ ছাড়া আর কোনো আশ্রয় নেই আর কি। আমি মনে করি রবীন্দ্রনাথের গান বাণী প্রধান দেখেই আমার ভালো লাগে। গানের সাথে পথ চলার শুরু থেকে এখন পর্যন্ত প্রাপ্তির জায়গাটা কতটুকু? বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার শিল্প এবং বাংলাদেশ শিল্পকলাতে আমি ইনলিস্টেড। এছাড়া গত বছর থেকে আমি বাংলা একাডেমিতে গাওয়া সুযোগ পেয়েছি। আর করোনার সময় 2021 সালে আমি থার্ড হয়েছিলাম বাংলাদেশ এবং ইন্ডিয়াতে মিলে একটি প্রতিযোগিতায়। সেটা আমাকে মানে প্রাপ্তির যোগটা বাড়িয়ে দিয়েছে। সবচেয়ে বেশি অনুপ্রেরণা কে জুগিয়েছেন গানের সাথে? আমার মা এবং বাবা। আচ্ছা, আন্টি কি গান করতেন কিনা? না না, আন্টি বাংলাদেশ বেতারে উপস্থাপনা করতো, তো আমি ওখান থেকেই তার ভালো লাগাটা শেষ করেছি। আর আমার বাবা সাংবাদিক ছিলেন, তো সংস্কৃতি কর্মকাণ্ডে তো জড়িত ছিলেন। আচ্ছা, আপনি সঙ্গীত শিল্পী হওয়ার পাশাপাশি আপনি একজন লেখকও বটে, তো লেখালেখির শখটা কবে থেকে এসেছে? লেখালেখি, যেহেতু আমি সাংবাদিক পরিবারে আমার জন্ম, আমার বাবা ফিনান্সিয়াল এক্সপ্রেসে নিউজ এডিটর ছিলেন। আর আমার বড় খালু এবি মুসা আর কি, ওনার কাছ থেকে আমি অনুপ্রেরণা কিছু পেয়েছি। আমার নানাও অবজারভার এডিটর ছিল। মানে আমার পুরো ফ্যামিলিটা সাংবাদিক পরিবার আর কি, মানে ওইখান থেকে আমার লেখালেখিটা। আচ্ছা, কি ধরনের লেখালেখি বেশি ভালো? আমার প্রবন্ধ লেখা লিখতে ভালো লাগে, আর বাচ্চাদের নিয়ে কিছু লিখতে ভালো লাগে। আচ্ছা, কতগুলো বই প্রকাশ হয়েছে এখন পর্যন্ত? 2টো বই প্রকাশিত হয়েছে। সেই সাথে আপনি একজন রন্ধন শিল্পীও, অনেক গুণে গুণান্বিত। আপনি রন্ধন শিল্পী আয়ত্ত করেছেন কিভাবে? যেহেতু আমার মানে নানি, দাদি এবং মা খুব ভালো রান্না করে, তো মার কাছ থেকে অনেক কিছু শিখেছি, কিছুটা ফিউশন। যেমন আমি কমলা কই খুব ভালো রান্না করি, মানে একটু কেউ মানে কই মাছ কিন্তু কমলা দিয়ে খায় না, কিন্তু রান্নাটা রান্নলে খুব ভালো হয় আর কি। আচ্ছা, অবসর সময় কি করা হয়? অবসর সময় আমি বেড়াতে পছন্দ করি। আচ্ছা, আপনি যে প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠানে আপনি কিভাবে কাজগুলো পরিচালিত করছেন? আমাকে একাই পরিচালনা করতে হয়। আমি 150 জনের একজন মাত্র HR অ্যাডমিন আর কি। তো রিক্রুটমেন্ট থেকে শুরু করে আমার পেরোল পর্যন্ত ফ্যাসিলিটিস সব কিছু আমাকেই দেখতে হয়। কাজের চাপ থাকে প্রচুর, কিন্তু শেখার অনেক কিছু আছে।
অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে, চমৎকার লেগেছে কথা বলে, সুন্দর কিছু গান শুনিয়েছেন। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনাকেও ধন্যবাদ এবং চায় চুমুককেও ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।